আমরা কিছুক্ষণ আগে পরিসংখ্যানগুলো শুনলাম। এছাড়াও আমরা জানি যে আমাদের 2 জন চিকিৎসক মারা গেছেন এবং প্রায় 54 জন চিকিৎসক এখন পর্যন্ত পজিটিভ হয়েছেন। অনেকেই এখনো আতঙ্কে আছেন। আমাদের মনোবল ধরে রাখবার জন্য, চিকিৎসক সমাজের মনোবল ধরে রাখবার জন্য আপনি কিভাবে বিষয়গুলোকে মূল্যায়ন করবেন একটু যদি বলেন। ধন্যবাদ। দেখুন, আমাদের যে 2 জন সহকর্মীকে আমরা হারিয়েছি, এই শোক, এই বেদনা বুকে নিয়েই কিন্তু আমরা কাজ করছি। আমাদের ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন, আমাদের সহকর্মীরা, তারা চোখের পানি নীরবে নিভৃতে ঝরিয়েছেন। তারা কিন্তু তাদের কাজের জায়গা থেকে এক চুল পিছনে আসেননি। কারণ হচ্ছে এটি তাদের কমিটমেন্ট, এটি হচ্ছে তাদের নিজেদের প্রতি, জাতির প্রতি তাদের দায়বদ্ধতা। অবশ্যই এই মৃত্যুগুলো আমাদেরকে কিন্তু ভীষণভাবে বেদনায় নীল করে দিয়েছে, কিন্তু পাশাপাশি কিন্তু আমাদের ভিতরের শক্তিটাকেও অনেক বেশি উস্কে দিয়েছে। যত খারাপই পরিস্থিতি হোক, যতটা বেদনা বিধুর পরিস্থিতি হোক, চিকিৎসক এবং চিকিৎসা সেবার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন, এনারা শেষ মুহূর্ত পর্যন্ত এরা দৃঢ় প্রতিজ্ঞ, এরা মাঠে থাকবে। অবশ্যই আমরা সেরকমই চাই। মেসেঞ্জারে একজন দর্শক আমাদের কাছে বার্তা পাঠিয়েছেন, সেই ফেসবুক মেসেঞ্জারের বার্তাটি প্রথমে আমরা শুনব। আসসালামু আলাইকুম, আমি নাজিয়া বলছি মোহাম্মদপুর থেকে। আমরা দেখলাম গতকাল আমাদের সিলেটে একজন চিকিৎসক মারা গিয়েছেন করোনায় আক্রান্ত হয়ে। আমরা তার জন্য গভীর শোক প্রকাশ করছি এবং তার জন্য অনেক দোয়া করছি। আর আমরা নিউজে দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই যে আমাদের চিকিৎসকদেরকে মানহীন পিপি দেয়া হচ্ছে। এই তথ্যটা কতটা সঠিক? আমরা যে সহকর্মীকে আমরা হারিয়েছি, আমি শুরুতেই বলেছি যে এইটি কিন্তু আসলে অপূরণীয় একটি ক্ষতি। অবশ্যই এই ক্ষতি পূরণ করা অনেক সময় লাগবে, কিন্তু পাশাপাশি এটিও সত্য যে যারা আমাদের সহকর্মীরা মাঠে আছেন, বিভিন্ন পর্যায়ে কাজ করছেন, এরা কিন্তু তাতে দমে যাননি, তাই না? এনারা সবাই কাজে আছেন। পিপি এর মান নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রশ্ন এসেছে। বুঝতে হবে, কিছু জিনিস আমাদের সরকারিভাবে এসছে, কিছু জিনিস বেসরকারি উদ্যোক্তারা বিভিন্নভাবে আমাদেরকে দিয়েছেন। আর পিপি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেভাবে বলে দিয়েছে, যে গাইডলাইন দিয়েছে, সে গাইডলাইন অনুসরণ করেই কিন্তু পিপি সংগ্রহ করা হচ্ছে সরকারিভাবে। যারা বেসরকারিভাবেও বিভিন্ন রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এখানে মানের কিছু তারতম্য হতেই পারে, এবং এই পিপিএ কিন্তু কোন জায়গাতে কে কোনটি ব্যবহার করবেন, এটি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা খুব স্পষ্ট করে বলে দিয়েছে। চিকিৎসাকর্মী যিনি শুধু রোগীকে দেখবেন, তিনি কোন পিপিএটি পরবেন, যিনি কেবল ফ্রন্ট ডেস্কে কাজ করবেন তার জন্য কোনটি, যিনি সুইপিং ক্লিনিং করবেন তার জন্য কোনটি, এটি খুব স্পষ্ট করে বলা আছে। আর এই ধরনের মহামারীর অভিজ্ঞতা কিন্তু আমাদের দেশে, এমনকি পুরো বিশ্বজুড়েই যদি আমরা চিন্তা করি, এটি কিন্তু একেবারেই একটা নতুন ঘটনা এবং একটা বিরল ঘটনা। কাজেই শুরুর দিকে খানিকটা আমি বলবো যে সমন্বয়হীনতা বা আমাদের জানবার ঘাটতি ছিল, যেটি যারা দিচ্ছেন তাদের এবং যেটি যারা ব্যবহার করছেন তাদের। কিন্তু গত কয়েক সপ্তাহে এটি কিন্তু আমি মনে করি যে অনেকখানি আমরা সামলে উঠেছি, এবং অভিজ্ঞতা থেকে আমরা প্রতিদিনই শিখছি। আমরা প্রতিদিনই আমাদের নিজেদের নিরাপত্তার ব্যাপারে কিন্তু সচেতন হচ্ছি। আমাদের ফুল সেট পিপি বা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টস এর কিছুটা অংশ আমাদের এখানে আছে, আপনি একটু কাইন্ডলি দেখিয়ে দিতে পারেন। WHO বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্ধারিত স্ট্যান্ডার্ড পিপি কি হতে পারে, সেরকম কিছু সংক্ষেপে হ্যাঁ, আসলে এটি হচ্ছে একটি গাউন, যেটি আপনারা টেলিভিশনে বিভিন্ন সময় দেখেছেন। আমি পুরোটা খুলতে চাচ্ছি না। এইটি একেবারে মাথা থেকে পা পর্যন্ত কিন্তু আবৃত করে ফেলবে, এবং তারপর যেটি করতে হয় যে চোখের সামনে গগলস থাকবে, আই শিল্ড থাকবে, মাথায় ক্যাপ থাকবে, এবং অন্য একজন সহকর্মী কিন্তু এটি আপনাকে পরিধান করতে সহায়তা করবে। পায়ে কিন্তু শু কভার থাকবে, যেটি আমাদের সামনে এখানে রাখা আছে। এর বাইরে যেটি করতে হয় কিন্তু হাত জীবাণুনাশক ব্যবহার করে পরিষ্কার করে গ্লাভস পরে নিতে হয় অবশ্যই। এবং এই যে প্রস্তুতিটি, এটি কিন্তু একটি আলাদা জায়গায় করতে হয়, এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রের FDA এবং ইউরোপিয়ান ইউনিয়ন যে সমস্ত, আমরা দেখছি একটি সার্টিফিকেটের ছবি, যেখানে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অথবা সার্টিফাইড যে পিপি গুলো আসলে সেগুলির কিছু সার্টিফিকেশন আছে, সেই ধরনের পিপি আসলে সঠিকভাবে ব্যবহার করবার জন্য ব্যবহার করা উচিত। এই বিষয়গুলো নিয়ে আমরা অবশ্যই যেন সচেতন থাকি, আমাদের নিজেদের সেফটির জন্য প্রতিটা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যাতে এই বিষয়গুলো নিয়ে আমরা সোচ্চার থাকি এবং আমরা যাতে এই বিষয়গুলো সচেতনতা রাখি। এবং N95 মাস্ক অথবা সম পর্যায়ের সমমানের মাস্ক ব্যবহার করতে হবে, যারা প্রত্যক্ষভাবে রোগীর সংস্পর্শে যাবেন, রোগীকে কোনো চিকিৎসা সেবা দেবেন বা কোনো ইন্টারভেনশন করবেন। কিন্তু যিনি দূরে থাকছেন, যার রোগীর কাছে যাবার কোনো প্রয়োজন হচ্ছে না, যিনি নিহায়াতি দর্শক, তার কিন্তু N95 মাস্কের প্রয়োজন হবে না। জি, আমাদের সকলেই যারা
আক্রান্ত হয়েছেন বা আমাদের চিকিৎসক যারা শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য, তাদের পরিবারের জন্য আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা তাদের পরিবারের জন্য সহমর্মিতা প্রকাশ করছি। আমরা অবশ্যই আমাদের চিকিৎসক সমাজ অত্যন্ত দুঃখিত আমাদের এই সহকর্মীদের জন্য।